হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাটা মাছের ঝোল রেসিপি। এই বাটা মাছে যদি সঠিকভাবে এই কয়েকটা মশলা দেওয়া হয় তাহলে পারফেক্টভাবে রান্না হবে এবং আরও বেশি টেস্টফুল হবে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাটা মাছগুলো সুন্দরভাবে আমরা বেছে নিয়েছি ঠিক এইভাবে। এর সঙ্গে আমরা দিয়েছি হলুদ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এগুলো সব ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে। এবার পাশাপাশি আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে ভালোভাবে এই সর্ষের তেল গরম হয়ে আসলে তারপরে আমরা মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে ভালোভাবে উল্টিপাল্টি ভেজে নেব। মনে রাখতে হবে, একদিকে ভালোভাবে মাছ কিন্তু হয়ে আসলে, কুক হয়ে আসলে তারপরে কিন্তু এভাবে চামচ দিয়ে উল্টাতে হবে, নয়তো এই মাছগুলো কিন্তু ছিঁড়ে যাবে। তাই ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে তবেই কিন্তু এই মাছ তেলের মধ্যে ছাড়তে হবে। ওকে, তো ফাইনালি আমরা মাছগুলো সমস্ত ভেজে নেব। আমাদের ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো আশা করি এইভাবে মাছগুলো সবাই আমরা ভেজে নেব। কেমন? এবার ওই যে বাকি তেল পড়ে থাকবে, এর সঙ্গে আরও একটু সর্ষের তেল আমরা দিয়ে নেব। তারপরে পাশাপাশি আমরা মিডিয়াম সাইজের 1 থেকে 2টো মতো পেঁয়াজ আমরা কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ঠিক একটু লালচে হয়ে আসলে, লালচে কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন এবং পেঁয়াজ বাটা একসঙ্গে আমরা এর মধ্যে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কুক করে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা একটা টমেটো এর মধ্যে পেস্ট করে দিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে আবারও মিনিমাম 3 থেকে 4 মিনিট পেস্ট করে নেব বা কুক করে নেব। তো ফাইনালি ঠিক এরকম পর্যায়ে আসলে এর মধ্যে আমরা দেব মশলা। তো মশলার মধ্যে আমরা দেব হলুদ, ঝাল পরিমাণ মতো, এখানে হাফ টেবিল চামচ করে আমরা দিচ্ছি। আর সেই সঙ্গে আমরা দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো একসঙ্গে দিয়ে আবারও ভালোভাবে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। ঠিক এইভাবে মশলাটা হয়ে আসলে এর মধ্যে আমরা এলাচ এবং দারচিনি একটু দিয়ে নেব। তারপর পাশাপাশি আমরা একটু এর সঙ্গে পানি মিক্স করে দেবো খুব অল্প পরিমাণ মতো। আর কালারের জন্য আমরা এখানে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো। তো মোটামুটি এই অবধি আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার এই ঝোল একটু ফুটে আসলে, ঠিক এই পর্যায়ে আসলে এবার আমরা যে বাটা মাছগুলো ভেজেছিলাম সেগুলো এর মধ্যে একটা একটা করে আমরা এভাবে দিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে কুক করে নেব মিনিমাম 4 থেকে 5 মিনিট। তো সো গাইজ, আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোল হয়ে এসছে। ঠিক এইভাবে একবার রান্না করে দেখুন না, দেখবেন সবার থেকে সেরা আপনার রান্নাটা হবে এবং বাটা মাছ খুবই টেস্টফুল হয়ে আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এখনও অবধি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আগামীর ভিডিও আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যায়, তার মধ্যে আপনারা দেখে নেন। ততক্ষণের জন্য ভালো থাকুন। আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।